আজকে নিয়ে যেতে চলেছি আপনাদের একটা শান্তির পরিবেশে। আগে এসে পৌঁছালাম, ভীষণ সুন্দর জায়গাটা। হ্যালো এভরিওয়ান, নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টোরিফাই বাঙালি। তো শহরের ভিড়ের মাঝখান থেকে আজকে নিয়ে যেতে চলেছি আপনাদের একটা শান্তির পরিবেশে, এক অনন্য শান্তির পরিবেশে, যেখানে গেলে আপনারা শুধু মনের শান্তি পাবেন সেটা না, তার সাথে একটা আনন্দ পাবেন। তো চলুন আজকে এই ওয়ান ডে ট্যুরটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিই। সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওটিতে, যাতায়াত থেকে শুরু করে কি করে কি করবেন আর থাকার ব্যবস্থা কি রয়েছে, সমস্ত কিছু আমি ডিটেলসে শেয়ার করে দেবো। তো চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক। আর যদি চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন বেরোনো যাক। আপনারা যদি প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু ব্রেক নিয়ে অত্যন্ত শান্ত এবং সুন্দর একটি জায়গায় মনটা রিফ্রেশ করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আমরা আজ আপনাদের নিয়ে যেতে চলেছি চুঁচুড়ার কামদেবপুরে সদ্য নির্মিত শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমে। এখানে আসার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনারা যদি ট্রেন পথে আসেন, সেক্ষেত্রে হাওড়া থেকে ব্যান্ডেল বা বর্ধমানগামী লোকাল ট্রেনে আপনারা চুঁচুড়া স্টেশনে এসে নামবেন। তো আমরা এখন রয়েছি বালি স্টেশনে। এখান থেকে আমরা আজকে ধরলাম ব্যান্ডেল লোকাল। আমরা নেমে পড়বো চুঁচুড়া স্টেশনে। আমরা এখানে ৩ নম্বর প্ল্যাটফর্মে নেমে সোজা সাবওয়ে দিয়ে নেমে গেলাম। আমরা চলে এসেছি এখন চুঁচুড়া স্টেশনে। এবার এখান থেকে কোনো টোটো বা কিছু করে পৌঁছাবো। কীভাবে পৌঁছাবো সেটা আমাদের পরে জানাচ্ছি। তারপর বাঁ হাতে এখানে আপনারা দেখতে পারবেন অনেক অটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সেই অটোকেই আমরা জিজ্ঞাসা করে নিলাম সরাসরি চুঁচুড়ার রামকৃষ্ণ আশ্রমে যাওয়ার জন্য। এখান থেকে পার হেড ভাড়া মাত্র 20 টাকা। এবার বলে রাখি, যে সমস্ত দর্শক বন্ধুরা নিজস্ব গাড়ি করে আসতে চাইছেন, তারাও কিন্তু দিল্লি রোড ধরে সোজা চলে আসতে পারবেন এই সুন্দর আশ্রমে। সেক্ষেত্রে বলে রাখি, এই আশ্রমে কিন্তু কার পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের পরম ভাবাদর্শকে পাথেয় করেই তৈরি হয়েছে এই নতুন আশ্রমটি। আপনাদের বলে রাখি, প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলবেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত আপনারা সুন্দর মন্দিরটিতে আসতে পারবেন। আমাদের টোটো এখন নামিয়ে দিয়েছে মন্দিরের একেবারে সামনে। এখানে ঢোকার মুখেই দেখতে পাচ্ছি মন্দিরের দেওয়ালের গায়ে শ্রী শ্রী মা সারদা এবং ঠাকুরের অনেক মন শান্ত করার জন্য পবিত্র বাণী দেয়ালের গায়ে লেখা রয়েছে, যেটা মনটা একেবারে ভালো হয়ে গেল। তো চলুন আস্তে আস্তে প্রবেশ করে আশ্রমের মধ্যে। প্রাঙ্গণে পা রাখতেই প্রথমেই নজর কাড়বে সুন্দর একটি পার্কের মতো খোলা জায়গা, যেখানে ছোটদের আনন্দের জন্য এখানে দেখতে পাচ্ছি নানা রকমের দোলনা রয়েছে। পাশেই রয়েছে অফিস ঘর। আর মহারাজদের হাসি মুখের অভ্যর্থনা কিন্তু আপনাদের মন ছুঁয়ে যেতে বাধ্য। আমরা এখন পৌঁছে গেছি চুঁচুড়া রামকৃষ্ণ আশ্রমে। আর জায়গাটা এত সুন্দর, এখানের পুরো পরিবেশটা এত সুন্দর। আর এদিকে রয়েছে এনাদের বুকের কাউন্টারগুলো এখন বুক কাটার জন্য, এখানে প্রসাদের ব্যবস্থার জন্য এখানে কাউন্টার রয়েছে। আর ওই সাইডে রয়েছে মন্দিরটা, সেটাও আগে দেখাবো। এবার বলে রাখি, যারা আপনারা মন্দিরে কিন্তু প্রসাদ গ্রহণ করতে চান, অবশ্যই প্রসাদ গ্রহণ করতে পারেন। তো সেক্ষেত্রে কি নিয়ম রয়েছে সেটি হলো, আপনারা গিয়ে
9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু ভোগ প্রসাদের কুপনটা অবশ্যই কালেক্ট করে নেবেন। এক্ষেত্রে বলে রাখি এই হচ্ছে এনাদের অফিস। এই অফিস রুম থেকে আপনারা 70 টাকার বিনিময়ে পার হেড আপনারা কিন্তু কুপন কালেক্ট করে নিতে পারবেন। এছাড়াও আপনারা যেহেতু জানেন যে এই সমস্ত রামকৃষ্ণ মিশন মঠগুলি মূলত ডোনেশনের ভিত্তিতে চলে, তো আপনারা যেরকম সামর্থ্য অনুযায়ী সেরকম প্রণামী অবশ্যই দেবেন। কিডসের পার্কের এরিয়ার ব্যবস্থা করা আছে এখানে, মানে দোলনা, ভোগ প্রসাদের কুপন কাটা হয়ে গেছে, আপনারা এসে ভোগের প্রসাদের কুপনটা কালেক্ট করে নেবেন আগে। এখানে ভোগের প্রসাদের মূল্য হচ্ছে 70 টাকা। এছাড়াও আপনারা যেরকম যেরকম যেটা দিতে চান এখানে কাউন্টারে আপনারা দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর একটা মানে পরিবেশ, এখানে বুক স্টলও রয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। মন্দিরে আগে প্রবেশ করব। আর এই হচ্ছে বাথরুম, এখানে আপনারা লেডিস আর জেন্টসের বাথরুমের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা পেয়ে যাবেন। তো চলুন আগে মন্দিরটা দর্শন করে নিই। আমরা এখন যাচ্ছি মেন মন্দিরের দিকে। মেন মন্দিরটা সোজা এদিকে এসে ডান দিকে যেতে হবে। চলুন আমরা যাই মন্দিরে। এই যে সোজা এসে ডান দিকে এই মেন মন্দিরটা, এখানে জুতো খোলার ব্যবস্থা আছে। আপনারা যখনই আসবেন এখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করবেন। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे রামকৃষ্ণ সারদা মন্দির আশ্রমের সামনে। তো এখানে আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম। ভীষণ সুন্দর জায়গাটা, চারিদিকে দেখুন কি সুন্দর বসার জায়গা আছে। আপনারা যখনই আসেন এখানে কিছুক্ষণ সময় কাটাতেই পারেন। বসলে এখানে বসে থাকলে ঠাকুর মা স্বামীজির সামনেই দর্শন করবেন আর মনটা খুবই ভালো হয়ে যায়। এখানে শুধু আধ্যাত্মিক চর্চাই হয় না, সামাজিক সেবাকেও প্রাধান্য দেওয়া হয়। আশ্রমে স্থানীয় ছোট ছোট শিশুদের জন্য বিনামূল্যে গান, নাচ, আঁকা এবং পড়াশোনা শেখানোর সুন্দর আয়োজন করা হয়। শিশুদের এমন সুন্দর সাংস্কৃতিক পরিবেশ দেখলে সত্যিই প্রাণ জুড়িয়ে যায়। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আপনাদের মনটা একটা আলাদাই অলৌকিক শান্তিতে ভরে যাবে। তাই আপনারা বেশ কিছুক্ষণ নিজের সাথে একটা ঠাকুরের পরিবেশে আধ্যাত্মিক সময় কাটাতে পারেন। জপ, ধ্যান, প্রার্থনা প্রভৃতির মাধ্যমে আপনাদের মন কিন্তু শান্ত করতে পারেন। তো আমরাও এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। বহু পুণ্যার্থী আজ যেহেতু রবিবার ছিল, দলে দলে এসে এখানে ভিড় জমাতে শুরু করলেন। মন্দিরের সামনে বেরোলে একটা সুন্দর এরকম বসার জায়গা দিয়ে রাখা হয়েছে। এখানে তো এরকম বেঞ্চেরও ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আরেকটা কথা, এই সুন্দর পরিবেশে, আধ্যাত্মিক পরিবেশে যদি আপনারা কয়েকটা দিন অতিবাহিত করতে চান, অবশ্যই এখানে যাত্রী নিবাস রয়েছে, আপনারা কিন্তু এখানে থাকতে পারেন। সে ব্যাপারে আমি মহারাজদের সাথে কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে জানতে পেরেছি যে আপনাদের কিন্তু এই যাত্রী নিবাসে এসি এবং নন এসি রুমও কিন্তু রয়েছে। আপনারা যদি এসি রুমে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু 750 টাকা করে পার হেড ভাড়া পড়বে। আর যদি নন এসি রুমে থাকেন সেক্ষেত্রে 500 টাকা করে পার হেড ভাড়া পড়বে। এই সমস্ত পার হেড ভাড়াগুলোই কিন্তু 4 বেলা খাওয়া দাওয়া ইনক্লুডেড নিয়ে। তো সেটা আপনারা যদি বুকিং করতে চান তো অবশ্যই 1 সপ্তাহ আগে
স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে বুকিং করে নিতে পারবেন। সমস্ত মন্দির ভালোভাবে ঘোরাঘুরি করার পর এবার আমরা একটুখানি এনাদের যে মঠ অফিস রয়েছে এখানে ঘুরলাম এবং সাথে পল্লী মঙ্গলের বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখলাম। কি নেই এই জায়গায়! সমস্ত আধ্যাত্মিক জিনিস থেকে শুরু করে মানে বিভিন্ন পূজার উপকরণ থেকে শুরু করে প্রায় 50-টিরও বেশি ভ্যারাইটির ধূপ রয়েছে। এই ধূপগুলো কিন্তু এখানকার মানে নিজ হস্তে কিন্তু মানে মহিলারা তৈরি করে থাকেন। তো আপনারা অবশ্যই নিতে পারেন। বিভিন্ন রকমের বিভিন্ন সুগন্ধের রয়েছে, বিভিন্ন পুজোর সামগ্রী রয়েছে। এছাড়া এখানে হাতে তৈরি বিভিন্ন ব্যাগ এবং তাছাড়া মধু, ঘি, আচার, মসলা, বিভিন্ন পাচক ইত্যাদি পাওয়া যায়। আপনারা একবার অবশ্যই ঘুরে দেখতে পারেন। আমরা এখন এই পল্লী মঙ্গলার অফিসটা ঘুরলাম। এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যে আমরা কতগুলো দুধ কিনে নিলাম, আর তার সাথে হাতের তৈরি বিভিন্ন জিনিস যেমন আচার, ঘি, মধু প্রভৃতি এখানে বিক্রি হচ্ছে। তো মধুও নিলাম। তো প্রথমবারের সাথে এইগুলো নিলাম, আর এত সুন্দর ওয়েদারটাও হয়ে গেছে। এখন যাচ্ছি আবার মন্দিরের দিকে। তো চলো এই তো জিনিসগুলো কিনলাম, ভীষণ সুন্দর। সবই এদের হাতে তৈরি জিনিস। কিন্তু পিঠা আর মধু, আচার এগুলো দেখে আর এই করতে পারলাম না, কিনে নিলাম। আর বিভিন্ন রকমের ধূপ রয়েছে, আর আমার বাবা ধূপের প্রচুর কালেকশান করতে ভালোবাসে। তো আপাতত নিয়ে যাচ্ছি, এখন মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে ঠিক 11:30টায় আবার আমরা ফিরে এলাম। কারণ এখানে একটি সুন্দর মহারাজের অনুধ্যান এবং বক্তৃতা শুরু হয়েছিল। তো সেটা আমরা অ্যাটেন্ড করলাম। খুব শান্তি লাগলো, খুব মনটা আনন্দে ভরে গেল। তো এরপর ঠিক 12:30টার সময় বেল পড়লো এবং ভক্তরা দলে দলে গিয়ে মা শারদার বাগান হয়ে আমরা প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে চলে গেলাম। খুব সুন্দর এখানকার ব্যবস্থাপনা এবং জায়গাটিও খুব বিস্তৃত এবং অনেকে একসাথে বসে অনেক ভক্ত একসাথে বসে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রসাদের কোনো তুলনা হয় না, প্রসাদের স্বাদের কোনো তুলনা হয় না। প্রত্যেকটি পদই ছিল অতুলনীয়। খুব সুন্দর লাগলো আমাদের, খুব ভালো লাগলো, এক্সপিরিয়েন্স অত্যন্ত ভালো। তো এবার আমি বলে দিই আজকের ভোগ প্রসাদে কি কি ছিল। প্রথমে ছিল ঠাকুরের প্রসাদী ফল। তো আমরা আম পেয়েছিলাম। তারপরে চলে এলো গরম অন্নের মধ্যে গাওয়া ঘি দেওয়া হলো এবং সুন্দর একটি আলু মাখা দেওয়া হলো। এরপর চলে এলো বিভিন্ন সবজি দিয়ে বড়ি দিয়ে সুন্দর একটা শাকের তরকারি এবং ঘন মুগ ডাল এবং নিরামিষ পটল, আলু এবং পনিরের তরকারি এবং তারপরে পায়েস এবং রসগোল্লা। সমস্ত প্রসাদগুলোই কিন্তু বারংবার রিপিট হচ্ছিল। আপনারা যতবার খুশি ততবার কিন্তু চেয়ে খেতে পারবেন। প্রসাদের কোনো তুলনা হয় না, প্রসাদের স্বাদের কোনো তুলনা হয় না। প্রত্যেকটি পদই ছিল অতুলনীয়। খুব সুন্দর লাগলো আমাদের, খুব ভালো লাগলো, এক্সপিরিয়েন্স অত্যন্ত ভালো। ঠাকুরের চরণে যে এইভাবে একটা সুন্দর দিন কাটাতে পারবো, খুব ভালো লাগলো আমার আজকের এই ভ্রমণটি। সারাদিন প্রাঙ্গণ ঘুরে দেখার পর আপনারা যদি চান তাহলে কিন্তু বিকালের দিকটাও এখানে সুন্দরভাবে কাটাতে পারেন। এখানে বাচ্চাদের খেলার পার্ক রয়েছে, তার সাথে মন্দিরের সামনে বসার জন্য সুন্দর একটা জায়গা রয়েছে। এরপরে আপনারা সন্ধ্যারতিও অ্যাটেন্ড করতে পারেন। সুন্দর সন্ধ্যারতি আপনাদের কিন্তু মন ছুঁয়ে যেতে বাধ্য। খুবই শান্ত নিরিবিলি জায়গা। একদিনের জন্য আপনারা আসতেই পারেন এই শান্ত নিরিবিলি জায়গায়। ঠাকুর, মা, স্বামীজির আশীর্বাদ পেতে আপনারা অবশ্যই আসুন।
তো মনের আনন্দ প্রাণের শান্তির জন্য যদি কলকাতা থেকে খুব কাছে একটা দিন অতিবাহিত করতে চান তাহলে বলবো অবশ্যই চলে আসুন এই চুঁচুড়ার কামদেবপুর রামকৃষ্ণ আশ্রমে। এখানে সকলের ব্যবহার অত্যন্ত হার্দিক, আপনাদের এলে কোনো রকম অসুবিধা হবে না, একটা সুন্দর পরিবেশে আপনারা কিন্তু একটা দিন অতিবাহিত করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এতদূরই রাখলাম। আপনারা কারা কারা এই রামকৃষ্ণ মিশন সম্পর্কে জানতেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারা আসতে চান সেটাও জানাবেন, আর আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগছে সেটাও জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে হেল্পফুল মনে হলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো নতুন যাত্রার উদ্দেশ্যে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।